আমার স্বামী যেদিন আমার সামনে বিয়ে করে সেদিন আমার কেমন লেগেছিল। অনেকে আমাকে বলো যে আপু তুমি কিভাবে মেনে নাও, তোমার কেমন লাগছিল যেদিন তোমার হাজবেন্ড আরেকটা বিয়ে করে, তাও তোমার অনুমতি নিয়ে, মানে তোমার জন্যই কেন করাইছো? আসলে একটা কথা বলতে কি, যে অনেকেই হচ্ছে নতুন নতুন ভিডিও দেখতেছো, হঠাৎ করে অবাক হও যে দুইটা বউ কিভাবে একসাথে থাকে, এত মিল বা এগুলো কি আদৌ সম্ভব, ক্যামেরার সামনে সম্ভব? আসলে তোমাদের যার যার মন্তব্য আমি সবাইকে রেসপেক্ট করি, কারণ আমিও যদি প্রথমত এরকম কারো সম্পর্ক জানতাম যে 200 দিন একসাথে থাকে, আমি আমি কোনোদিন এই সম্পর্কটা কল্পনাও করিনি যে এমন একটা সম্পর্ক হতে পারে বা এমনও কিছু হতে পারে। কিন্তু ওই যে আছে না, যে তোমার কপালে কখন কি আছে এটা আসলে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। যে যে জিনিসটা সব থেকে বেশি অপছন্দ করে তার কপালে হয়তো বা সেই জিনিসটাই হয়। যদি টাকার জন্য আমার হাজবেন্ডকে আমি বিয়ে করাইতাম, তাহলে তো আমি আমার এক্স হাজবেন্ডকে বিয়ে করাইতে পারতাম। তার তো খুব শখ ছিল যে সে দ্বিতীয় একটা বিয়ে করবে। আমি থাকি আর না থাকি ডাজন্ট ম্যাটার, বাট সে একটা বিয়ে করবে। সে কেন পারে নাই? কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা কখনোই সে করতে পারতো না। কারণ আমি যা করছি তার জন্য, আমার ফ্যামিলি যেটা করছে তার জন্য, যার জন্য সেটা কখনোই করতে পারতো না। সেজন্য হয়তো বা সে করে নাই, বাট বলতো আমাকে মাঝে মাঝে যে সেটা করতে চায়, এটা তার ইচ্ছা। আমি কিন্তু কখনোই এটা মেনে নিইনি। সেই কথা বলতো, আমি অনেক রাগ করতাম, অনেক কষ্ট পাইতাম, কান্নাকাটি করতাম। সেম তোমাদের ভাইয়ের ক্ষেত্রেও আমার এই বিষয়টাই হইতো, যদি তার প্রিভিয়াস লাইফে তার একজন ওয়াইফ না থাকতো। আমি বিয়ের পরে, আমাদের বিয়ের 3 মাস পরে যখন আমি জানতে পারি, আর তোমাদের ভাইকে যখন আমি ভালোবেসে বিয়ে করি, 3 মাস অনেক সুন্দর ছিল আমাদের সম্পর্ক, অনেক সুন্দর। আমার যে হ্যাপি পার্সন এই পৃথিবীতে কেউ ছিল না। যে আমি যেরকম হাজবেন্ড চাইছি সেরকম হাজবেন্ড আমি পাইছি। আমাকে এত রেসপেক্ট করে, এত ভালোবাসে। আমাকে না, সে না, মেয়েদেরকে অনেক বেশি রেসপেক্ট করে। শুধু আমাকে না, বউ বলে সেজন্য না, প্রত্যেকটা মেয়েকেই সে খুব সম্মান দেয়। মেয়েদের যে সম্মানটা দরকার সেটা সে দিতে পারে। যখন 3 মাস পরে হঠাৎ করে আমি জানতে পারি যে তার বউ আছে, ইভেন শুধু বউ না, তার একটা বাচ্চাও আছে, বিশ্বাস করবা না, আমার লাইফের সব থেকে বড় ধোকা সেদিন আমি খাইছি। আমি সেদিন ঠকে গেছি। কারণ 3 মাসে ওর আর আমার সম্পর্কটা এমন ছিল, ওর এত ক্লোজ ক্লোজ মানুষ জানতো, যেটা অসম্ভব যে ওর বউ বাচ্চা আছে এটা আমি জানি না। ও হচ্ছে আমার আমাদের বিয়ের পরে, আমাদের বিয়ের 1.5 মাস পরে অফিস নেয়। ফটোগ্রাফির একটা অফিস ছিল, সবাই জানো। সেই অফিসে আমি ছিলাম। ইভেন সেই অফিস যেদিন আমরা উদ্বোধন করি সেখানে তার বউ তো আসবে, তাই না? কই, আমি তো কাউকে দেখি নাই। ইভেন সেই অফিসে তার বড় ভাই ছিল। আমাদের চলাফেরা দেখে সবাই হাজবেন্ড ওয়াইফ না বুঝলেও আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা সবাই জানতো, এটা সবাই বুঝে যাইতো। কেউ আমাকে কোনোদিন বলে নাই ওই অফিসে এত আশেপাশে ছোট ভাই ব্রাদার বলো বা যারাই বলো না কেন, কেউ কখনো এমন, ওর ফ্রেন্ড সার্কেল বলো, কেউ আমাকে কখনো বুঝতেই দেয়নি ওর বউ আছে। মানে ধরতে গেলে যেটা সবাই মিলে আমাকে ঠকাইছে হয়তো।